পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান ভূপাতিত, নিহত ৮ জন। লন্ডনে চিকিৎসা শেষে ৪ মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া, জানালেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। সাইবার সিকিউরিটি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন, ঈদুল আজহার ছুটি ১০ দিন। মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি, ১৫ মের মধ্যে সব দলের সাথে আলোচনা শেষ করবে ঐকমত্য কমিশন। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরুতেই পাক ভারত প্রসঙ্গ। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ ঘটনায় এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৩৫ জন। এছাড়া আরও ১২ জন আহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের। ভারতীয় সশস্ত্র বাহিনী বলছে, অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। হামলার কঠিন জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। ভারতীয় ৫টি বিমান বিধ্বস্ত করার দাবি করা হয়েছে। এদিকে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। সবাই যখন ঘুমিয়ে তখন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ, বাহওয়ালপুর, কোটলি সহ একাধিক শহরে একের পর এক ভারতীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ব্যাপক এলাকা। কাশ্মীরের অন্তত ৯টি জায়গায় নিখুঁত হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সশস্ত্র বাহিনী। হামলায় পাকিস্তানে বহু মানুষ হতাহত হয়। ভারত বলছে, অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তারা। ক্ষেপণাস্ত্র হামলার পরেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন দেশটির ডিজিআইএফ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বলেন, আকাশ ও স্থলে পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তান। जो हमले हुए इसमें 8 পাকিস্তানি। হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। এ কাপুরুষরা তাদের নিজেদের আকাশসীমা থেকে হামলা চালিয়েছে। তারা তাদের বাড়িঘর কখনো ছাড়েনি। তাদের বের হতে দিন, আমরা উপযুক্ত জবাব দেব। ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাঞ্জাব সহ বেশ কিছু এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও চেকপোস্ট ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। এদিকে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ হামলা লজ্জাজনক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা হামলার কথা শুনেছি। এই হামলা সত্যিই লজ্জাজনক। দুই দেশের অতীত ইতিহাসের ওপর ভিত্তি করে মানুষ জানতো যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। এ পরিস্থিতিতে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের যুদ্ধের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিচ্ছে বলেও জানান তিনি। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। অন্য প্রসঙ্গ, লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে ৪ মাস পর মঙ্গলবার বেগম জিয়া দেশে ফিরলেন দুই পুত্রবধূকে সঙ্গে করে। গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছে নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি প্রধান। বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বলে মনে করেন বিএনপি নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। প্রিয় মাতৃভূমিতে এক অন্যরকম ফেরা। নিকট অতীতে নির্যাতন, বন্দিদশা আর নিপীড়নের খড়গে নিষ্পেষিত এক নেত্রীর জনতার ভালোবাসা নিয়ে ফিরে আসা। গণ অভ্যুত্থানে বদলে যাওয়ার সময়ে অনাগত রাজনীতির পালে নতুন পথ চলায় ঐক্যের আশা হয়ে যেন ফিরলেন বেগম খালেদা জিয়া। তাই তো নেত্রীকে বরণে পথে পথে মানুষের ফুলেল শুভেচ্ছা বার্তা। কাতারের আমিরের দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া যখন প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করেন, তখন পথে পথে মানুষের দীর্ঘ অপেক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বেগম জিয়াকে বিমানবন্দরে উষ্ণ অভিবাদন জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে।
দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পরে তার দীর্ঘ গাড়িবহর মানুষের শুভেচ্ছায় সিক্ত হতে হতে রাজধানীর পথ ধরে এগিয়ে চলে গুলশান অভিমুখে। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাওলা, বনানী, গুলশানের পুরো পথ জুড়ে অবস্থান করা নেতাকর্মীরা আর সাধারণ মানুষ ভালোবাসা জানায় জাতীয়তাবাদী আদর্শের এই নেত্রীকে। গেল এক দশকেরও বেশি সময় গুলশান ২ নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন, নিঃসঙ্গতার শেকলে বন্দী, নির্জন, সেখানে এখন তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধ ভাঙা আয়োজন। ফিরোজা আবারও ফিরেছে পুরনো রূপে, যে ফিরোজায় নিকট অতীতে গৃহবন্দী আর পরিবারহীন একাকী সময় কেটেছিল ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। সেখানে তিনি এবার ফিরলেন ২ পুত্রবধূকে নিয়ে, সঙ্গে অগণিত মানুষের ভালোবাসা। বেগম জিয়ার গাড়িবহরকে স্বাগত জানাতে তখন সরগরম ফিরোজা। নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়ে জাতীয়তাবাদের নেত্রী ফিরলেন তার আপন নিড়ে। দীর্ঘ ৪ মাস পর পুত্রবধূদের নিয়ে ফিরোজায় পৌঁছে দলীয় নেতাকর্মী আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বেগম খালেদা জিয়া। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। লন্ডনের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় মানুষের উচ্ছ্বাসের পাশাপাশি প্রার্থনায়ও ছিলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে পথে পথে মানুষের শুভেচ্ছা অভিবাদনের মধ্য দিয়ে বেগম জিয়া বিমানবন্দর থেকে ফিরোজায় ফিরতে সময় লেগেছে দীর্ঘ ২ ঘন্টারও বেশি। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পথে পথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। তৃণমূল নেতাকর্মীরা মনে করেন বেগম খালেদা জিয়ার ফিরে আসা প্রেরণা যোগাবে তাদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ১৬ বছরের বেশি সময় রাষ্ট্রীয় শাসনের জাতাকলে পিষ্ট এক আপসহীন চরিত্র বেগম খালেদা জিয়ার রাজকীয় প্রত্যাবর্তন। দূর থেকে এক নজর দেখার জন্য প্রচণ্ড রোদ উপেক্ষা করে অপেক্ষা কুর্মিটোলা থেকে কাওলা হয়ে বনানী। এয়ারপোর্টের নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে রাজপথে খালেদা জিয়ার গাড়িবহর আসার পরই ব্যানার, ফেস্টুন আর ফুল নিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা। হাসি মুখে সবার অভিবাদন গ্রহণ করেন তিনি। গণতন্ত্রায়ন এবং দলকে এগিয়ে নিতে নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করেন দলীয় নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা। এই খবর বাংলাদেশের রাষ্ট্রের জন্য অনেক আনন্দের, অনেক উৎসবের। এই স্বৈরাচারী হাসিনা পতন হওয়ার পরে আরো শক্তিশালীভাবে আগামী দিনে গড়ে তুলবেন ইনশাল্লাহ। দলের কর্মকাণ্ড, দলের মিছিল, মিটিং, সমাবেশে উনি আবার মাঠে নামবে। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ পাক যেন ওই সুস্থতা তাকে দেন, আমরা এই দোয়া প্রত্যেক মুহূর্তে করছি। সেনাবাহিনী, র্যাব, পুলিশের নিরাপত্তা বেষ্টনী ছাড়াও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন পুরো পথ জুড়ে। তবুও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন আছড়ে পড়ে সড়ক জুড়ে। ওনার যে সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এই যে নীতির সাথে রাজনীতি করেছেন, মহান আল্লাহ তাকে তার পুরস্কার দিয়েছে। আমাদের যে গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে আমাদের আন্দোলন, সে আন্দোলন আরো উৎফুল্ল হবে এবং আমরা আমাদের নেতাকর্মী আরো চাঙ্গা হবে। বেগম খালেদা জিয়ার আজকে বাংলাদেশে ফিরে আসা আগামী দিনে গণতন্ত্রের জন্য মাইলফলক। ওনার এই আগমনটা চিকিৎসা শেষে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। নেত্রী আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন, মানুষের অনেক প্রত্যাশা তার প্রতি। ঢাকার রাজপথ প্রত্যক্ষ করল দীর্ঘদিনের লড়াকু এক যোদ্ধার বীর দর্পে ফিরে আসার নতুন ইতিহাস। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডাক্তার জুবাইদা রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে।
লন্ডনের হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর, সেখান থেকে ফিরোজা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গী হিসেবে উজ্জ্বল উপস্থিতি তার পুত্রবধূ জোবাইদা রহমানের। দীর্ঘ 17 বছর আগে একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে স্বামী তারেক রহমানের সাথে লন্ডন যান তিনি। এরপর গড়িয়েছে অনেক সময়। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সঙ্গী হন তার দুই পুত্রবধূ। জোবাইদা রহমান একজন চিকিৎসক ও স্বনামধন্য পরিবারের সন্তান। তা সত্ত্বেও রাজনীতিবিদ তারেক রহমানের স্ত্রী হবার কারণে তার উপরও নেমে আসে মামলার হয়রানির খড়গ। দেশ ছাড়ার 15 দিন পরেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে দেয়া রায়ে ঢাকার একটি আদালত জোবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয়। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জোবাইদা রহমান সহ অন্যদের আদালতের ওই সাজা স্থগিত হয়। এত কিছুর পরও জোবাইদা রহমান দেশে ফেরায় খুশি বিএনপির নেতাকর্মীরা। ডক্টর জুবাইদা রহমান আসছে, তিনি বাংলাদেশে খুবই অত্যন্ত সবার কাছে ঠিক ম্যাডামের প্রতিচ্ছবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন, তার সঙ্গে জুবাইদা রহমান ফিরছেন এবং শর্মিলী রহমান ফিরছেন। এটা একটা পারিবারিক আবহাওয়া পরিবর্তনের মতো তাদের মধ্যে একটা স্বস্তি এনে দিয়েছে। দুই পুত্রবধূ দেশে ফেরায় বেগম খালেদা জিয়া দেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাবেন বলে জানান তারা। ডাক্তার জুবাইদা রহমান উনি একজন নামকরা কার্ডিওলজিস্ট, উনি দেশে ফিরছেন, আমাদের আনন্দের শেষ নাই। তিনি হচ্ছে জিয়া পরিবারের শুধু সদস্য নন, উনি ইতিমধ্যে দেশবাসীর হৃদয় নিংড়ানো ভালোবাসায় অভিষিক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে, আমরা আনন্দে আজকে আবেগ আপ্লুত। জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইফতেখার রেজা, এনডিপি নিউজ, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে বেগম খালেদা জিয়া হয়ে ওঠেন একজন সফল রাজনীতিবিদ। দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে সাড়া দিয়ে গৃহবধূ খালেদার রাজনীতিতে প্রবেশ। জনতার রায় তাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে 3বার। এই বন্ধুর পথে মামলা, নির্যাতন আর জেল জীবনের নিদারুণ কষ্ট তাকে বিচলিত করেনি। স্বামী শহীদ জিয়ার আদর্শকে পাথেয় করে মা, মাটি ও মানুষের রাজনীতি বিকশিত করার সংগ্রামে অদম্য অবিচলতা তাকে দিয়েছে আপোষহীন নেত্রীর উপাধি। হাসান মাহমুদের আরেকটি রিপোর্ট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের মৃত্যুতে 2 শিশু সন্তান নিয়ে একা হয়ে পড়েন নিপাট এক গৃহবধূ খালেদা খানম পুতুল। অভিভাবককে হারিয়ে কেবল বিয়োগের বেদনাই নয়, অনাগত পথচলার অনিশ্চয়তাও ভর করে পুতুলের সংসারে। স্বামীর মৃত্যুর পর নেতাকর্মীদের আহ্বানে 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হবার মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক ঘটে এক গৃহবধূ খালেদার। 83 সালে হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আর বিচারপতি সাত্তার অসুস্থ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বেগম খালেদা জিয়া। 84 সালের 10 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন পদে। এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে 83 সালে বেগম জিয়ার দৃঢ় নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। 86 সালের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকা খালেদা জিয়াকে কর্মীরা দেন আপোষহীন নেত্রীর খেতাব। 1990 সালে স্বৈরাচার পতনের যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন বেগম জিয়া। এরশাদ পতনের পর 91 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জনতার রায় বেগম জিয়াকে তৃতীয়বারের মতো আসীন করে প্রধানমন্ত্রীর আসনে। 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকারের সময়ে কারারুদ্ধ করা হয় বিএনপি নেত্রীকে। চলে বিএনপি ভাঙার ষড়যন্ত্র। 2008 সালে নবম সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া
সব রোগ বাসা বাঁধে তার শরীরে। এর মধ্য দিয়েই ফ্যাসিবাদী সরকার করে নেয় ডামি নির্বাচন। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতনের পর বদলে যাওয়ার সময়ে আবারও বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর উদ্বেলিত করে দেশ জুড়ে থাকা নেতাকর্মী আর সাধারণ মানুষের হৃদয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ৮ই জানুয়ারি লন্ডনে যান তিনি। বড় ছেলে তারেক রহমানের পারিবারিক সান্নিধ্য আর উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে আপসহীন বেগম খালেদা জিয়া আবারও রাজনীতিতে প্রত্যাশার আলো ঘর হবেন বলেই বুক বেঁধে আছে দেশ জুড়ে থাকা অগণিত নেতাকর্মী আর শুভানুধ্যায়ীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ঈদুল আজহায় টানা 10 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এর জন্য তাদের 17 ও 24 মে অতিরিক্ত অফিস করতে হবে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাদ দেওয়া হয়েছে বিদ্যমান আইনের সমালোচিত 9টি ধারা। সেলিম মালিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন ঈদুল আজহার ছুটি নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় 5 থেকে 14 জুন পর্যন্ত থাকবে সরকারি ছুটি। তবে টানা এই ছুটির জন্য ঈদের আগে 2 শনিবার অফিস খোলা রেখে অতিরিক্ত কাজ করতে হবে। 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা তারা এই 2 দিন কাজ করবেন। বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। মোট 10 দিন ছুটি। বৈঠকে অনুমোদিত সাইবার নিরাপত্তা অধ্যাদেশে থাকছে না এই সংক্রান্ত আইনের বিতর্কিত 9টি ধারা। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এই কথা জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এসব ধারায় হওয়া 95% মামলাই হয়রানিমূলক। 25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি, তাদের সাথে 3 ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি, চূড়ান্ত করেছি ড্রাফটটা। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল। তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে, সেটাও আমরা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে। হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। 95% মামলা তদন্তাধীন যেগুলো আছে, বিচারাধীন আছে, সব বাতিল হয়ে। প্রস্তাবিত অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। আর নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে শাস্তির বিধান থাকছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্য প্রসঙ্গ, রাষ্ট্র কাঠামোতে কোনোভাবেই যেন স্বৈরতন্ত্র মাথাচাড়া না দিতে পারে এমন মৌলিক সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্বিতীয় দফায় দলটির সাথে বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয় 15 মের মধ্যে সব দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে রাজনৈতিক ঐকমত্যে দ্রুতই সনদ তৈরি করা হবে। মেজবাহ হাসানের রিপোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদে এলডি হলে ফের আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠকে কমিশনের কাছে রাষ্ট্রের মৌলিক সংস্কারের প্রশ্নে দলটির সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন শীর্ষ নেতারা। মৌলিক সংস্কারের মূল ভিত্তিগুলো অর্জন করতে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামো থেকে স্বৈরতন্ত্রের মূলোৎপাটন করার দাবি জানান এনসিপি নেতারা। ফ্যাসিবাদী বা স্বৈরাচারী যে প্রবণতাটা, এই প্রবণতার যে উপকরণগুলো, এই উপকরণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেমন এককেন্দ্রিক যে ক্ষমতা, দলীয় বিবেচনায় যে নিয়োগগুলো হতো, পক্ষপাতমূলক যে নির্বাচন ব্যবস্থাগুলো আমরা দেখেছি, এবং নিয়ন্ত্রিত বিচার বিভাগের যে উদাহরণ আমরা দেখেছি। জনগণের ভোট, মতামত এবং অংশগ্রহণটা এই সার্বিক নীতি নির্ধারণের মূল ভিত্তি হবে। বৈঠকে অধ্যাপক আলী রিয়াদ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া নানা পদক্ষেপের কথা। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। 15ই মের পর দ্রুততার সঙ্গে সেই পর্যায়ে আমরা সূচনা করব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপি নেতারা। অভিযোগ করেন, সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে একটি মহল। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে
দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যেই নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেশের জন্য বড় সমস্যা জানিয়ে নির্বাচনকালীন সরকারের কথা জানায় এনসিপি। প্রশ্নটা উঠেছে যে মাইনর সংশোধনী। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। অভিবাসন প্রক্রিয়া সহজ করতে প্রথমবারের মতো ইটালির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নেবার কথা জানিয়েছে ইটালি। মঙ্গলবার রাজধানী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে দুদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকায় সফররত ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি জানান, বাংলাদেশ থেকে বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নিতে আগ্রহী তার দেশের সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বৈধ পথে যাওয়ার সুযোগের ফলে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইটালি যাওয়ার সংখ্যা কমবে। বাংলাদেশ সরকার সৌদি, পর্তুগাল, সার্বিয়া সহ বিভিন্ন দেশে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান উপদেষ্টা। মূলত যে লাভটা হবে, এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ থাকায় স্থবির হিলি চেকপোস্ট। কমে গেছে রাজস্ব আয়, তবে স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সম্প্রতি ভারতের সহকারী হাইকমিশনার হিলি স্থলবন্দর পরিদর্শনকালে পুনরায় ভিসা চালুর বিষয়ে আশ্বস্ত করেছেন। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। এই তো বছরখানেক আগেও হিলি চেকপোস্ট দিয়ে ভারতগামী যাত্রীদের চাপে হিমশিম খেতে হতো দায়িত্বে থাকা কর্মকর্তাদের, কিন্তু এখন খাখা করছে। প্রতিদিন যেখানে 500 থেকে 600 লোক যাতায়াত করত, সেখানে চেকপোস্ট পার হচ্ছে মাত্র 50 থেকে 100 জন, যাদের বেশিরভাগই মেডিকেল ভিসা। আগে যাদের ট্যুরিস্ট ভিসা ছিল তারাও যেতে চাচ্ছেন না নানা বিড়ম্বনার কারণে। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা পড়েছেন দুর্ভোগে। ভারতীয় ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকার কারণেই হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী আগের তুলনায় অনেক কমে গেছে। আমরা তো ওখানে একাই থাকি, তো অনেক সময় আমাদের অনেক প্রবলেম হয়, আমাদের ফ্যামিলি মেম্বাররা যেতে পারছে না। বিজনেস ভিসাও দেয়া হচ্ছে না বলে ব্যবসায়ীদের অভিযোগ। এতে ব্যবসায়িক কাজে ভারতে যেতে পারছেন না তারা। এদিকে সম্প্রতি হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনে এসে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। ওনাকে ভিসার জন্য আকুল আবেদন করা হয়েছে, উনি বলছে ভাই আপনারা করেন, আমরা ভিসা করে দেব। আমি যে একটা বিজনেসম্যান, আমার যে কার্যক্রমটা বিজনেসের উপরই যাওয়া, সে সমস্ত ডকুমেন্ট সাবমিট করার পরেও কোনো প্রকারে ভিসা ইস্যু করতে। যাত্রী সংখ্যা শূন্যের কোটায় নেমে আসায় কমে গেছে রাজস্ব। যেহেতু ইন্ডিয়ান ভিসা বন্ধ হয়েছে, টোটালি শূন্যের কোটায় চলে আসছে, যার কারণে ট্রাভেলস ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে সরকার। দ্রুত ভারতীয় ট্যুরিস্ট ও বিজনেস ভিসা চালু হবে এমনটাই আশা সাধারণ মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরও 4 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ মোট 5 মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে। সকালে চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিনের আদালতে 4 মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন বিচারক। গত রোববার কোতোয়ালি থানার 4 মামলায় এবং পরদিন আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার আদালত আইনজীবী আলিফ হত্যা মামলার বিষয়ে আদেশ দেন। মঙ্গলবার পুলিশের উপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার 4 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। একটি মামলার বাদী নিহত আলিফের ভাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের অপসারণের দাবিতে সকল প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়, ট্রেজারারের কার্যালয় সহ সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের 22 দফা দাবি বাস্তবায়ন না করা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়া সহ নানা অভিযোগে আন্দোলন করে বিক্ষোভকারীরা। রোববার উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওপেক ও সহযোগী দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে বাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার দাম নিচে নেমে আসে। দাম কমার জেরে চাহিদা বাড়ায় মঙ্গলবার তেলের দাম বৃদ্ধি পায়। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি 2% বেড়ে 61.46 পৌঁছেছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ব্যারেল প্রতি 2.1% বেড়ে $58.33 উঠেছে। উভয় জাতের তেলের দাম 2021 সালের পর সোমবার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। চলতি বছর তেলের দাম 20% কমেছে। ক্রিকেট। আরও 1 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে তার। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর তাসকিনকে 1 মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলা হয়েছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। গত বছরের অক্টোবর থেকে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়েই ম্যাচ খেলেছিলেন। তবে ধীরে ধীরে ব্যথা বাড়ায় গত 27 এপ্রিল লন্ডনে উড়াল দেন তাসকিন। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই মাসের প্রথম সপ্তাহেই পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। পাকিস্তান ভারত পাল্টাপাল্টি হামলা, ক্ষেপণাস্ত্র হামলার জবাবে বিমান ভূপাতিত, নিহত 8 জন। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া, জানালেন দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। সাইবার সিকিউরিটি আইন উপদেষ্টা পরিষদে অনুমোদন, ঈদুল আজহার ছুটি 10 দিন। মৌলিক সংস্কারের রূপরেখা দিল এনসিপি, 15 মের মধ্যে সব দলের সাথে আলোচনা শেষ করবে ঐকমত্য কমিশন। এই ছিল সকালের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।